হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। ড্রাফট ক্লিন করতে গিয়ে দেখি এই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো এই ব্লগটা হচ্ছে অক্টোবর মাসে আমার শ্যুট করা। তো সেই দিনকে আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম হচ্ছে শ্রীরামপুর মা বাপির সাথে। কয়েকটা জিনিস কেনাকাটির রয়েছে, কারণ আমরা সামনে ট্রিপে যাব, সেই কারণে। আর একটা গিফট কেনার রয়েছে। তোমরা সবাই জানো যে সুব্রততার বিয়ে হয়েছে। আমি অলরেডি বিয়ের ব্লগগুলো কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তারই বিয়ের জন্য কিন্তু গিফট কিনতে যাব, তো তাই জন্য এখানে রেডি হচ্ছি। এই ড্রেসটা অনেকেই পছন্দ করেছো, অনেকে আবার লিঙ্কও চেয়েছো, বাট এইটার লিঙ্ক বিশ্বাস করো আমি দিতে পারবো না, কেননা এটা 4-5 বছর আগে আমি মিশোর থেকে কিনেছিলাম বা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আমার ঠিক মনে নেই। আর সেই অ্যাকাউন্টটা আমার এখন আর নেই, যার জন্য আমি লিঙ্কটা দিতে পারছি না। তো তোমরা জানাবে যে এই লুকটা কীরকম লাগছে। একটা হাস্যকর তোমাদের সাথে ঘটনা শেয়ার করি। একজন আমাকে মেসেজে লিখেছিলে, মানে ভালোভাবেই লিখেছো, তাও শেয়ার করতে তোমাদের সাথে ইচ্ছে হলো, যে দিদি তুমি ঘরে কেন জুতো পরো, বাইরের জুতোগুলো। অ্যাকচুয়ালি আমি ঘরে ওই জুতোগুলো পরি না। আমার ঘরের বাইরে একটা বারান্দা রয়েছে, সেখানে আমার শু র্যাক রয়েছে, সেখান থেকে নিয়েই পুরো আউটফিটটা দেখানোর জন্য আমি কিন্তু পরি। মানে আমি ঘরের মধ্যে থেকে পরে হেঁটে যাই না। তো এটা ক্লিয়ার করে দিলাম। আর ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে ক্লোজেট করব, তখন হয়তো আমাকে লোকে এটা হয়তো বলবে যে এ বাবা, আলমারির মধ্যে কেন তোমরা জুতো রাখছো। ক্লজেটে কিন্তু সব থাকে, আর আমি আমার জুতো কিন্তু বাইরে পরার পর বাড়িতে এসে কিন্তু ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে তারপর রাখি। আমি জানি না তোমরা এই জিনিসটা করো কি না, বাট আমি কিন্তু এই জিনিসটা করি। শ্রীরামপুর তো চলে এসেছি মা বাপির সাথে, দেখতেই পেলে। এসে সবার ফার্স্টে একটা শাড়ি কেনা হয়েছিল, একটা গিফটিং পারপাস। আর এখানে দেখো আমি মেকআপ কিনছি, আর এটা হচ্ছে একটা হিডেন দোকান, যেটা হচ্ছে তোমাদের শ্রীরামপুরেই রয়েছে। সব রকম কিন্তু প্রফেশনাল মেকআপ ওখানে পাওয়া যায়, আর অথেন্টিক কিন্তু পাওয়া যায়, আর খুব ভালো কিন্তু ডিসকাউন্ট থাকে। আমার নাম করলে কিন্তু আরও বেটার ডিসকাউন্ট তোমরা পাবে, এইটুখানি আমি বলে দিচ্ছি, কারণ ওখানকার আমি রেগুলার কাস্টমার বলতে পারো। আর আমার স্টুডেন্টরা বেশিরভাগ ওখান থেকেই কিন্তু জিনিস পারচেস করে। তো তারপর গিয়েছিলাম হচ্ছে ফ্যাশন সিটিতে, আর মাকে দুখানা প্লাজো কিনে দিয়েছি। এখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে মোমোর দোকানে খাওয়া দাওয়া করতে। আচ্ছা বলো তো আমি কোন মোমোর দোকানে খেয়েছি? শ্রীরামপুরের কিন্তু একটা ফেমাস দোকানে খেয়েছি। আর এখানে তারপরে খাচ্ছিলাম একটু পাঞ্জাবি কুলফি, আর এই কুলফিটা আমার তো এখন ভীষণ ফেভারিট হয়ে গেছে। আর ওখানে কুলফিটা খেতে খেতে কারোর একটা ঝগড়া হচ্ছিলো, সেটা আমি দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তারপর গেছিলাম যে শাওড়াফুলিতে যে বাজার কলকাতা রয়েছে সেইখানে। তো ওখান থেকে মা দুজনের জন্য গিফট কেনে, মানে হচ্ছে সুরজিতের জন্য আর হচ্ছে আমার জিজুর জন্য। সামনেই আমাদের অ্যানিভার্সারি আসছে, সেই কারণে এখান থেকে হচ্ছে এই যে ফুলহাতা যে শার্টগুলো রয়েছে, টি শার্ট বলে মেবি এগুলোকে, না সরি সোয়েট শার্ট বলে এগুলোকে। তো সেইগুলো যে সুরজিৎ পরতে খুব ভালোবাসে, অল টাইম দেখবে তোমরা এরকম ফুলহাতা শার্টইও পরে, আর কমফর্টেবলও ফিল করে। তো তাই জন্য মা এখান থেকে দুজনের জন্য চয়েস করে জিনিস নিয়ে নিয়েছে। আর এখানে দেখো এই যে জামাটা নিতে গিয়ে আমার পুরো চুলটা একদম টেনে গেছিলো, দেখো আমার মুখ দেখলেই বুঝতে পারবে। তো তারপর সুরজিতের জন্য নিয়ে এসেছিলাম বাড়িতে মোমো। একটা মোমো কাটা গেছে তোমার, কেন জানো? তুমি অফিস থেকে ফেরার পথে খেয়ে এসছো। আমি কিছু খেয়ে আসিনি। ফুচকা খেয়ে এসছো। এই মোমোটা যেটা খাচ্ছ এখন, ওটাই ওটাই তোমাকে আমি বারণ করছি খেতে। চুলটা কেমন হয়ে আছে? এ বাবা, চুলটা কেমন আছে? হেলমেট পরেছিলে বলে? এ মা, স্নান করলে ঠিক হয়ে যাবে। দাও আমাকে। এই দেখো এইটা, আমি আমার মতো সস লাগিয়ে নেবো। ওইটুকু আসো। না না, গোটাটাই আমার তো। না, ফেরত দেবে। আমি খুব হ্যাংলা না। মোমো ঝেপে দিলে একটা। চাটনি ফুচকা খাবো বাইরে। মোমো খাবো। তুমি তো বাইরে খেয়ে এসছো। সাথে কি হয়েছে? খাবো। বেশি খেতে না, পেট ব্যথা করবে। এক প্লেটে 6টা থাকে তো, খেও না। 3টে আমাকে দিয়ে দেবে, 3টে আমি খাবো, তুমি 3টে খাবে, আর আমি আমার এক প্লেটটা খাবোই। ঠিক আছে? না, ঠিক নেই। ঠিক আছে, ব্যাস, মুবারক হোক, মুবারক হোক, ঠিক আছে। আমি বাইরে মোমো খেয়ে এসেও সুরজিতের পাত থেকে ভাগ নিচ্ছিলাম আর কি। তো তারপর এসে গেছিলাম হচ্ছে একটা সোনার দোকানে, যে বললাম যে ওখানে আমাদের একটা গিফট কেনার ছিল, সেই কারণে। আর দেখো একটা পোকা আমার চোখের মধ্যে বসে গেছে, মানে কি বলবো, আমার সাথে এইরকমই হয়, আমি ভীষণ ক্লামজি।
আর এই গিফটটা কেনা হয়েছে, দেখো তো এটা কীরকম হয়েছে। এটা কিন্তু সোনার পুরোপুরি নয়, এটা রূপোর ওপর সোনার জল করা। আমি এর আগে আমার একটা ফ্রেন্ডকেও দিয়েছিলাম, প্লাস আমিও নিজে বিয়েতে একটা এরকম পেয়েছিলাম। ভীষণ ভালো লাগে এগুলো পরলে, মানে শাড়ির সাথে যদি তুমি একটা এরকম ক্যারি করো তোমার আর কিছু লাগবে না, আর হালকা যদি একটা চোকার থাকে। তো তারপর খেয়ে নিয়েছিলাম হচ্ছে এখানে চাটনি ফুচকা, যেটা তোমরা শুনলেই আমি বাড়ির থেকে বলে আসছিলাম যে চাটনি ফুচকা খাবো, তবে এক প্লেটই খেয়েছি। তারপরে মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি কিনবো বলে। এখানে সুরজিৎ তো মিষ্টি দেখলে লোভ সামলাতে পারে না, ও ভীষণ সুইট টুথ, আর এখানে মিষ্টি খেয়ে নিচ্ছে। 2খানা না 3খানা মিষ্টি খেয়েছিল, অনেক দিন আগের ব্লগ তো আমার অতটা খেয়াল নেই। আর দেখো তারপর বাড়িতে চলে এসেছিলাম, এসে এখানে হচ্ছে ডেভিডদা আমাকে ভিডিও কল করেছে, কারণ পরেই ছিল হচ্ছে বিয়ে বাড়ি, তো তার জন্য ও গেছে পাঞ্জাবি কিনতে, কোনটা কিনবে কনফিউজ হয়ে গেছিলো, তাই জন্য ওখানে আমাকে ভিডিও কল করেছিল। প্রত্যেকবারই যদি বা ভিডিও কল করে, কারণ ও বুঝতে পারে না যে কী কিনবে। তো তারপর একটু সুরজিৎকে এখানে একটু হেয়ার কেয়ার করে দিচ্ছি, আর এটা প্রায় সপ্তাহে একদিন ওকে করে দিই, চেষ্টা করি, কারণ ও একদম কিছু করতে চায় না। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।